হ্যালো, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি গরুর মাংস রান্না করব। প্রথমে গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। অল্প কিছু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখন আমি এই মাংসটাকে 12 থেকে 14টা সিটি দিব। তারপরে মাংসটা নামিয়ে কষিয়ে অন্যভাবে রান্না করব। প্লিজ আমার ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম। এভাবে 10 মিনিটের মতন রান্না করব। আজকে আমি যে গরু মাংসটা রান্না করব সেটার জন্য এই মশলাগুলো আমি নিয়ে নিলাম। জিরা নিছি, এলাচ নিছি, কালো এলাচ নিছি, স্টার মশলার 3 ভাগের 1 ভাগ নিছি, সামান্য একটু জয়ত্রী নিছি, আর নিছি দারচিনি, তেজপাতা আর লং। এই মশলাগুলো আমি একটু হালকা তেলে গুঁড়া করে নিব। আমার মশলাগুলো আমি এখন হালকা আছে ভেজে নিব। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পাতিলে আমি তেল দিয়ে দিলাম। এক কাপ আন্দাজে পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি রসুন বাটা, আদা বাটা, দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে নিব। এখন মশলাটা সামান্য একটু কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আধা চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে কিছু টমেটো কাটা ছিল। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এভাবে রান্নার কারণ, আমি প্রেসার কুকারে মাংসটাকে আগে সিদ্ধ করে নিয়েছি আর মশলাটাকে এখন কষিয়ে মাংসটা সম্পূর্ণ দিয়ে দিব। এতে আমার মাংসর ঘ্রাণ এবং স্বাদটা সম্পূর্ণ ঠিক থাকবে। আর যদি আমি প্রেসার কুকারে সম্পূর্ণ মশলা দিয়ে কষিয়ে রান্না করতাম, সেক্ষেত্রে দেখা যায় আমার মশলাটাও মানে মশলার যে ঘ্রাণটা সেটা ঠিক থাকে না, খেতে অত মজা হয় না।
আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিব। আমি যে এই মশলাটা গুঁড়া ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি। এখন এটা সম্পূর্ণটা দিয়ে দেব। এদিকে আমি মাংসতে যে আলুটা দেব সেই আলুটা আলাদা ফ্রাই প্যানে আমি এটা ভেজে নিয়েছি। এই সম্পূর্ণ আলুটা মাংসের ভিতরে এখন ঢেলে দিব। লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। ভাই বোনেরা এভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। কারণ মাংসর যে একটা ঘ্রাণ সম্পূর্ণ ঠিক থাকে। আর আমরা যে ফার্স্টের থেকে মশলা দিয়ে কষিয়ে মাংস যদি রান্না করি সেক্ষেত্রে দেখা যায় যে মাংসর যে মশলার যে ঘ্রাণটা ওটা থাকে না সম্পূর্ণ। আর এভাবে রান্না করলে মাংসের ঘ্রাণটা স্বাদটা খুবই ভালো হয়। আপনারা রান্না করে খাইয়া দেখেন, এইভাবে খুবই ভালো লাগবে। যেহেতু আমার মাংসটা আগে থেকেই সিদ্ধ করা ছিল সেক্ষেত্রে আর আমার কষানোর দরকার নেই। আমি এখন প্রেসার কুকারে যে সিদ্ধ করেছিলাম যে পানিটা ছিল সেই পানিটা এখন ঢেলে দিলাম। কারণ মাংসটা তো আমার আগে থেকে সিদ্ধ করা, আর বেশিক্ষণ রান্না করার দরকার নাই। আমার মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি মাংসটাকে 10 মিনিটের মতন রান্না করব। আমার মাংসটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটা কথা বলি, যেহেতু আমি নতুন ইউটিউবার, আমার কথার মাঝে ভুল টুটি হতে পারে। আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন।